গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকের ভিডিওটা বিশেষ করে যারা ডিএভির সিবিটি এক্সাম কোয়ালিফাই করে আছো তাদের জন্য। তারা ভাবছো যে ইন্টারভিউর জন্য নোটিফিকেশান কবে বার হবে, কিভাবে অ্যাপ্লাই করব, এবং কোন কোন স্কুল থেকে বার হচ্ছে সেটার খবর কি করে পাবো, আর কিভাবে অ্যাপ্লাই করলে ডেফিনেটলি কল পাবো, সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটাতে আলোচনা করব। প্রত্যেক বছর নিয়ম কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। আগের বছর নিয়ম কিছুটা আলাদা ছিল, এই বছরের নিয়মটা 2024-এর নিয়মের সঙ্গে কিছুটা সিমিলার। তো সেটা নিয়ে আলোচনা করব। 2024-এ আমি অ্যাপ্লাই করেছিলাম, সে বছর প্রথম সিবিটি শুরু হয়েছিল, এবং মোটামুটি আমি 17 থেকে 18টা স্কুলের মতো ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করেছিলাম, এবং প্রত্যেকটি স্কুল থেকে আমি ইন্টারভিউর জন্য ডাক পেয়েছিলাম। তো কি এমন করলে প্রত্যেকটা স্কুল থেকে তুমি ইন্টারভিউর জন্য ডাক পাবে, এবং ইন্টারভিউ দেওয়ার প্রসেস বা বাকি যা যা যেসব তথ্য, সেই সব তথ্যগুলো আজকে আমি তুলে ধরবো। তো বিষয়টা হচ্ছে যে ইন্টারভিউর জন্য কিভাবে অ্যাপ্লাই করব। তো 2024-এ যেটা হয়েছিল আমি সেটা বলছি। 2024-এ যে এক্সামটা হয়েছিল সেখানে কোনো জোন ভিত্তিক এক্সাম হয়েছিল না, যেটা লাস্ট ইয়ার 2025-এ হয়েছিল জোন ভিত্তিক, মানে যে জোনে আমি অ্যাপ্লাই করেছি সেই জোনেই শুধুমাত্র ইন্টারভিউ দিতে পারবো, আদার্স কোনো জনে আমি ইন্টারভিউ দিতে পারবো না। এটা ছিল আগের বছরের নিয়ম। 2024 কী ছিল, পরীক্ষা দাও তুমি, এবং যে কোনো জায়গায় ইন্টারভিউ বারো নোটিফিকেশান, তুমি সেখানে অ্যাপ্লাই করো এবং অ্যাপিয়ার হও। ঠিক আছে। তো অ্যাপ্লাই করার প্রসেস হচ্ছে, ইন্টারভিউ যেটা অ্যাপ্লাই, মানে তুমি পাস করে গেছো ডিএভি, এটা হচ্ছে তোমার 50%, মানে জব পাওয়ার দিকে তুমি এগিয়ে গেছো, 50% কাজ এখনও বাকি। তো 50% যেটা বাকি আছে সেটার মধ্যে হচ্ছে একটা ইন্টারভিউ অ্যাপ্লাই। কিসের মাধ্যমে? ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়, গুগল ফর্মের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়, ইমেলে কী কী লিখতে হয়, অ্যাটাচ কী কী করতে হয়, ঠিক আছে, সেই সবগুলো নিয়ে আমি আজ স্ক্রিনশট শেয়ার করব, যে আমি কিভাবে অ্যাপ্লাই করেছিলাম এবং প্রত্যেকটা স্কুল থেকে কিভাবে আমাকে রিপ্লাই এসেছিল, ইন্টারভিউর জন্য ডেকেছিল, সেটারও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে। তো এগুলো ছিল বিষয়। এবং ইমেল যেটা লিখছি আমরা, সেখানে একটা সাবজেক্ট থাকবে। তো সেই সাবজেক্টটা ক্লিয়ারলি মেনশন থাকতে হবে, অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারটা। আর তার সঙ্গে থাকবে যেটা, সেটা হচ্ছে যে ইমেলের একটা কী জন্য অ্যাপ্লাই করছি আমরা, অ্যাপ্লিকেশন টাইপের মেসেজ একটা থাকবে সেখানে। এবং তার সঙ্গে অ্যাটাচ করে আমাদের যে সিভি, বায়োডাটা, সেই বায়োডাটাটা অ্যাটাচ করব। সেম পিডিএফে বায়োডাটার সঙ্গে যে পিইসি সার্টিফিকেট, ঠিক আছে, প্রভিশনাল এলিজিবিলিটি সার্টিফিকেট যেটা আমাদের দেওয়া হয়েছে সিবিটি পাস করার, সেটা অ্যাটাচ করব। তার সঙ্গে ডিবি অ্যাপ্লাই করার সময় যে অ্যাপ্লিকেশনটা ছিল সেই অ্যাপ্লিকেশনটা আমরা অ্যাটাচ করব। এবং তাছাড়াও আমার যে নিজের ডকুমেন্টস, যেটা যেমন আমার মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, কলেজের সার্টিফিকেট, মার্কশিট, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিএড, যদি সিটেট থাকে তাহলে সিটেট, যদি ওয়েস্ট বেঙ্গল টেট থাকে ওয়েস্ট বেঙ্গল টেট, যদি বিহার টেট থাকে তাহলে বিহার টেট, তাছাড়াও বিভিন্ন রকমের যে নেট বা আরও স্টেট যেগুলো আছে, সেগুলো যদি থাকে, সেট যদি থাকে, তো সেগুলো অ্যাটাচ করতে পারো। সবগুলো অ্যাটাচ করার পরে ইমেলের মাধ্যমে তাদের যে অফিসিয়াল মেল আইডি সেখানে সেন্ড করতে পারো। এবার ইমেল আইডিটা পাবে কোথার থেকে? তোমাকে নিজের থেকে সেন্ড করতে হবে না, ওরা প্রত্যেকটা স্কুল নিজের নিজের থেকে নোটিফিকেশান বার করবে। যেমন একটা নতুন যেটা স্কুলের নতুন নোটিফিকেশান বের হয়েছে জাস্ট সদ্য, সেটা আমি পোস্ট করেছি আমার এই ইউটিউব চ্যানেলে, এবং পোস্ট সেকশানে গেলেও তোমরা দেখতে পাবে বিভিন্ন স্কুলের যে বার হচ্ছে, বিভিন্ন আদার স্টেটের সব জায়গারই আমি যা ইনফরমেশন পাচ্ছি সেটা সেখানে পোস্ট করে দিচ্ছি, এবং অ্যাপ্লাই প্রসেসটাও সেখানে মেনশন করে দিচ্ছি। তো ওইভাবে আমি আমি যতটা পারবো আমার তরফ থেকে ট্রাই করব ম্যাক্সিমাম স্কুলের ইনফরমেশনটা পোস্ট করার। ঠিক আছে। আমার এখানে তুমি আমার চ্যানেলে এই নোটিফিকেশনটা পেয়ে যাবে। এবং ইমেল যে সাবজেক্টটা, সেই সাবজেক্ট লাইন এবং কম্পোজ ইমেল যে জায়গাটা, সেই জায়গাটা খুব ভালোভাবে লিখতে হবে, যাতে করে ইন্টারভিউ কলটা আসেই আসে। ঝাড়খণ্ড জোনের একটা স্কুলে বার হয়েছে খুব শীঘ্রই, সেটা আমি পোস্টও করেছি, সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং আগামী যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর থেকেও কিন্তু আবার বের হবে। তো সেগুলোর প্রসেস একটাই, যে বললাম, ইমেল আর গুগল ফর্ম। এটা 2024 হয়েছিল, আর এবছরও ওটাই হতে চলেছে, যে ইমেল আইডি ওরা শেয়ার করবে এবং সেই ইমেল আইডিতে নিজের ডকুমেন্টস সেন্ড করতে হবে। ডকুমেন্টসের মধ্যে কি বললাম? ডকুমেন্টসের মধ্যে বললাম যে
একটা সিভি বানাতে হবে, যেটা বায়োডাটা বলছি আমরা কারিকুলাম ভিটে। সেই বায়োডাটা এবং বায়োডাটার পরে তারপরে নেক্সট পেজে যেটা থাকবে সেটা আমাদের পিইসি সার্টিফিকেট। পিইসি সার্টিফিকেটের পরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, ডিএবির যে অ্যাপ্লিকেশন করেছিলাম। অ্যাডমিট কার্ডটাও তুমি অ্যাটাচ করতেও পারো, নাও পারো, ম্যান্ডেটরি নয়। এবং তারপরে যে তোমার ডকুমেন্টস, সার্টিফিকেট, পাসিং সার্টিফিকেট, মার্কশিট, প্রত্যেকটা মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিএড, ঠিক আছে, তার সঙ্গে এক্সট্রা যদি কিছু থাকে কম্পিউটার, সিটেড, এইসব যা যা থাকবে তোমার সার্টিফিকেট, সেগুলোকে তুমি অ্যাটাচ করতে পারো এই অ্যাপ্লিকেশনটার সঙ্গে এবং সেখানে মেল করে দাও। মেল করার কিছুদিন পর অপেক্ষা করার পরেই তুমি ওখান থেকে রিপ্লাই পাবে। ঠিক আছে, কীরকম রিপ্লাই পাবে সেটা আমি তোমাকে স্ক্রিনশট করে আমার স্ক্রিনে দেখাতে পারি আমি সেটা। তো সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং তারপরে সেই মেলে ডেটটা তারা মেনশন করে দেয় যে কোন ডেটে, কত তারিখে, কটার সময় সেই স্কুলে গিয়ে উপস্থিত থাকতে হবে। তো তোমার নিকটবর্তী যতগুলো স্কুল আছে সামনাসামনি, সেই সব স্কুলে তুমি অ্যাপ্লাই করতে পারো। আমি মোটামুটি 17টা স্কুলের মতন অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু 17টা জায়গাতে যেতে পারিনি, পসিবল হয়ে ওঠেনি। ঠিক আছে, তো যখন নোটিফিকেশন বার হচ্ছিল আমি অ্যাপ্লাই করে দিয়েছিলাম, কারণ ইজি টু অ্যাক্সেস ছিল, সেটার জন্য কোনো টাকা পয়সা লাগছিল না। একবার টাকা লেগে গেছে, আর নতুন করে কোনো টাকা পয়সা লাগছে না অ্যাপ্লাই করার জন্য। ইন্টারভিউর জন্য তুমি ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারো তোমার অ্যাপ্লিকেশনটা। এবারে সেই জায়গাগুলোতে মোটামুটি আমি 11টা থেকে 12টার মতন স্কুলে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে। আমার যোগাযোগের কাছাকাছি যেগুলো ছিল সুবিধা অনুযায়ী আমি সেগুলোতে গিয়েছিলাম, এবং এক দুটো স্কুলে আমার সিলেকশনও হয়েছিল। তো সেগুলো আমার ঘরের থেকে অনেকটাই দূরে, যার জন্য আমি ওদিকে যেতে পারিনি। আর এখন যেটাতে আছি সেটা মোটামুটি আমার দূরত্ব কমফোর্টেবল মনে হয়, একদিনের মধ্যে আমি যাওয়া আসা করতে পারি, সেই জায়গাটা আছে। তো তার জন্য এখানে আমি জয়েন করেছি। এরপরে এই প্রসেসটা, ইন্টারভিউ যেটা হবে, যখন ডেট ডিক্লেয়ার করবে, ইন্টারভিউ ডেট, প্রত্যেকটা স্কুলে বা জোনের আলাদা আলাদা ইন্টারভিউ ডেট হয়, সেম ডেটে কোনো সব হয় না। তো সেখানে সেই ডেট অনুযায়ী, সেই ডেট অনুযায়ী তুমি সেখানে পৌঁছাবে, এবং সেখানে ইন্টারভিউ, ডেমো, সাবজেক্ট ইন্টারভিউ, প্যানেল ইন্টারভিউ এগুলো হয়। এবং যেটা স্যালারি ডিসকাশন, সেটা প্যানেল ইন্টারভিউতে হয়। যে যদি তুমি সিলেক্টেড হও তাহলে তোমার সঙ্গে স্যালারি নিয়ে ডিসকাশন তারা করবে। যদি ফ্রেশার্স হও তাহলে একটু কম বেশি এদিকে ওদিকে হয় স্যালারিটা। যদি এক্সপিরিয়েন্স হও তাহলে একটু ভালো স্যালারি পাওয়া যায়। ঠিক আছে, সবসময় তারা এক্সপিরিয়েন্স চাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের থেকে ফ্রেশারদের বেশি নেওয়া হয়। ঠিক আছে, অন্যান্য প্রাইভেট স্কুলে কন্ট্রাকচুয়াল থেকে পার্মানেন্ট হওয়ার কোনো সুযোগ সুবিধা থাকে না, ডিএবিতে আছে সেই সুযোগটা। তো সেই জন্য অনেকেই এই স্কুলে আসতে চায়, এবং খুব একটা ভালো পরিবেশও আছে এই স্কুলে পড়ানোর, বা টিচারদের সম্পর্ক, সেই সব জিনিসগুলো অনেক ভালো। আমি পার্সোনালি যেটা এক্সপিরিয়েন্স করছি, এইসব জিনিসগুলো দেখতে পারো তোমরা। আর যদি কিছু ইনফরমেশন প্রয়োজন মনে হয় তো তার জন্য মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো। যা কোয়েরি থাকবে সেটা আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে ক্লিয়ার করার। এবং তোমরা যদি চাও যে প্রত্যেকটা স্কুলের যে নোটিফিকেশান বার হচ্ছে সেটার পোস্ট যেন আমরা দেখতে পাই, তো সেটার জন্য এই চ্যানেলের যে পোস্ট সেকশন আছে, কমিউনিটি সেকশন আছে, সেই কমিউনিটি সেকশনে আমি পোস্ট করে থাকি স্ক্রিনশটটা, সেই স্কুলের নোটিফিকেশানটা আমি পোস্ট করে থাকি। ওকে, লিঙ্ক দেওয়া থাকে সেখানে, গুগল ফর্মেরও লিঙ্ক দেওয়া থাকে, ইমেল আইডিও লিঙ্ক দেওয়া থাকে, এবং তার সঙ্গে সঙ্গে যে অফিসিয়াল ওয়েবসাইট, স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইট, যে স্কুলের ওয়েবসাইটে গেলে তুমি সেই স্কুলের ভ্যাকেন্সি বা নোটিফিকেশনটা দেখতে পাবে, সেটাও সেখানে মেনশন থাকে। তো সেটা তোমরা সেখান থেকে দেখতে পারো। থ্যাংক ইউ।